জন্মের পর থেকে 2 বছর 2.5 বছর যখন বয়স হলো তখন মুখ দিয়ে কথা বের হলো। বকর 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 করে অনেক কথা বলেছি। তারপরে যখন বড় হয়েছি কথা বলেই যাই, বলছি, আজও বলছি। সকালে কথা, বিকালে কথা, রাত্রিতে কথা, ঘুমের মাঝেও কথা। এই কথা কখনো সত্য কথা, কখনো মিথ্যা কথা, কখনো প্রাসঙ্গিক কথা, কখনো অপ্রাসঙ্গিক কথা, আবার কখনো বোকার মতো কথা, কখনো বুদ্ধিমানের মতো কথা, কখনো শুদ্ধ উচ্চারণ করে কথা, আবার কখনো গ্রাম্য গেঁয়ো ভাষায় কথা। যে কথা শুনে লোকে ভাবে, অথবা কিছু কথা শুনে লোকে হাসে, অথবা কিছু কথা শুনে লোকে ভালোবাসে, অথবা কিছু কথা শুনে লোকে ঘৃণা করে। কথার ভাঁজে ভাঁজে কথা বসিয়ে আমরা অনেক কথা বলি। সেই কথা ব্যক্তিগত পরিসরে বলছি, পরিবারে বলছি, সমাজে বলছি, কোনো সভাতে বলছি। যে কথাটা বলার দরকার ছিল হয়তো সেই কথাটা ভুলে গিয়ে অন্য কথা বলছি, অথবা যেটা বলার দরকার ছিল সেটা বলছি না। প্রাসঙ্গিকতা অপ্রাসঙ্গিকতা জড়িয়ে যায়। আবার কিছু কথা আছে মানুষকে হাসানোর জন্য হাসে মানুষ, কিছু কথা নিজে বাহবা নেওয়ার জন্য, কিছু কথা আছে লোককে কষ্ট দেওয়ার জন্য, কিছু কথা আছে যে কথায় সমাজে অশান্তি বা বিশৃঙ্খলা হবে, আবার কিছু কথা আছে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। যে যেমন মানুষ সে তার জ্ঞান, তার বিবেক, তার মূল্য, তার মানবিকতা, তার চারিত্রিক গুণ, তার সৃজনশীলতার মাধ্যমে কথা বলে। এবার কথা তো আমরা বলছি প্রয়োজনে অপ্রয়োজনে, যেখানে সেখানে, ঘরে বাইরে। সেই কথার মাধ্যমেও অনেক কথা বলা হয়, তবে আবার কথা না বলেও অনেক কথা বলা যায়। কিন্তু যেটা দেখা যাচ্ছে বা আমরা যেটা দেখি যে পাথরকে চিবিয়ে খাওয়া সহজ, তার থেকেও বেশি কঠিন হক কথা, ন্যায় কথাটা বলা। একটা হক কথা, একটা সত্য কথা, একটা ন্যায় কথা আমরা বলতে পারি না। যে কথাটা বলে দিলে একটা মানুষের, একটা সমাজের, একটা প্রতিষ্ঠানের বা কোনো গোষ্ঠীর ভালো হবে, মঙ্গল হবে, ভবিষ্যতে একটা সুন্দর রূপ পাবে, বর্তমানের খারাপটা মুছে যাবে, একটা হক কথার জন্য, একটা ন্যায় কথার জন্য, একটা সত্য কথার জন্য। অনেক কথা বলেছি একজনকে দোষারোপ করার জন্য, একজনের নামে অপবাদ দেওয়ার জন্য, একজনকে লোকের সামনে জনসমাজে হেয় করার জন্য অনেক 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 কথা বলেছি। সেই কথা ছিল কিছু মেশানো, কিছু সত্য, কিছু মিথ্যা, কিছু বাড়ানো, কিছু বাঁচিয়ে কথা বলা। কিন্তু পরিবেশ পরিস্থিতিতে সার্বিক বিচারে একজন মানুষের বিবেক, বুদ্ধি, মূল্য, মানবিকতা দিয়ে যখন হক কথাটা বলা দরকার হয় সমাজের সার্বিক মঙ্গলের জন্য, ভালোর জন্য, শান্তি শৃঙ্খলার জন্য, সুষ্ঠু সমাজ ব্যবস্থার জন্য, তখন হক কথাটা, ন্যায় কথাটা, সত্য কথাটা আমি হয়তো বলতে পারি না, আপনিও হয়তো পারেন না। আমরা কি পারি? আমরা যারা আবার এই হক কথা, ন্যায় কথা, সত্য কথাটা সমাজে বলতে পারি না, সেই লজ্জা, সেই ঘৃণাটাকে ঢেকে রাখার জন্য, মানে মুখের উপর একটা মুখোশ পরানোর জন্য আরো 5টা অতিরিক্ত, অতিরঞ্জিত, অপ্রাসঙ্গিক, বাড়ানো, বাঁচিয়ে কথা বলে হক কথাটা ঢেকে রাখি। আমি একটা হক কথা বললে আমার ডান দিকের লোকটা খুশি হবে, আমি আবার হক কথা বললে আমার বাম দিকের লোকটা দুঃখ পাবে। এই খুশি হওয়ার লোকের সংখ্যা যদি কম হয়ে যায় হক কথা বলার জন্য, কিন্তু এই হক কথা না বলার জন্য আবার খারাপ লোকগুলো যাতে ভালো থাকে বা ভালোভাবে বা আমাকে ভালোবাসে, আমার বাহাদুরিটা প্রকাশ হয় যে আই এম দ্য গুড ম্যান, আই এম ভেরি অনেস্ট, হ্যাঁ, আই এম ভেরি জেন্টেল, আমি খুব ইমানদার, ধার্মিক ব্যক্তি, সৎ মানুষ, আমি খুব ভালো মানুষ। তখন আমরা বলতে 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 গিয়েও থেমে যাই, বলতে পারি না হক কথা, ন্যায় কথা, সত্য কথা। কবে পারবো সুষ্ঠু সমাজের জন্য, ভালোর জন্য, নিজের বিবেককে, মানবিকতাকে এবং ইমানদারিত্বের পরিচয় দিয়ে হক কথা বলতে?
কথার মাঝে অনেক কথা বললাম, আগেও বলেছি, আজ বললাম, যে কথাটা আমরা বলতে পারছি না, সেই হক কথা, ন্যায় কথা, সত্য কথার জন্য। আপনি যদি বলতে পারেন হক কথা, ন্যায় কথা, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমার ভালো লাগবে। আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হবে, সম্পর্ক তৈরি হবে। নমস্কার, ভালো থাকুন। সুস্থ সুষ্ঠু সমাজের জন্য, হক কথা, ন্যায় কথা, সত্য কথার জন্য।